বিবাহ তো করেছি 2 বছর অতিক্রান্ত হয়েছে। এই পর্যন্ত তোমাদের বাড়ির লোকজন কেউ একদম মেনে নেবেই না। হ্যাঁ, তো এখন আচুক্কা মানে হঠাৎ যে মেনে নিতে আছে, কি কারণটা কি? কারণ তো আপনি জানেনই, আমার বড় বোনের ছেলের সুন্নতে খাতনা, পুরো পরিবার একসাথে হয়েছে। তারা আমাদেরকে অনেক মিস করতেছিল, মানে আমার মিস করতেছিল, এই জন্য সবকিছু ভুলা টিলা আমাদেরকে ডাকছে। আপনার তো খুশি হওয়ার কথা। না, আমি খুশি যে একদম না, আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু ওই ঘটনাটা 2 বছর আগে করলেই ভালো হইতো। তা যাই হোক, আসলে মানুষের সমস্যা কোথায় জানো, যে এই সময় সম্পর্কে একটা জ্ঞানের কথা বলি, যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এইটা মানুষ অধিকাংশ সময় বোঝে না, মানে অর্থহীন অভিমান, হ্যাঁ, আবেগ, এইগুলো নিয়ে সময়টা নষ্ট করে। এই যে 2 বছর সময় তোমাদের ফ্যামিলির সবাই নষ্ট করছে। যাই হোক, যাইতে আসি, ভালো লাগতে আছে, কিন্তু এক ধরনের লজ্জাও লাগতে আছে। আমরা আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা প্রথমবারের মতো দুলাভাইকে দেখবো। আসলেই আমরা সবাই খুবই খুশি। এই তোরা কি এর আগে কখনো ওর ছবি দেখছোস? আব্বা আমি দেখছি। দেখছো নাকি? প্রোফাইল পিকচারে দেখলাম সলমান খানের ছবি লাগাই আছে। তাই নাকি? আমার জামাই নায়কের মতো সুন্দর হবে, আমার মেয়ে যেরকম নায়িকার মতো সুন্দরী, জামাই নিশ্চয়ই নায়কের মতো হবে। দেখবা আসলেই খুবই সুন্দর আর ফর্সা। হ্যাঁ, ভালোই হলো। আমার বাড়িও বরিশাল, দুলাবাড়ির বাড়িও বরিশাল, শুধু বড় দুলাবাড়ির বাড়ি হয়ে গেছে ঢাকা, নাহলে আমরা 3 জনই বরিশালের জামাই হয়ে যেতাম। তো তোমার কথাবার্তা তো শুনলাম, তোমরা যতটা সুন্দর কইতেছো, বাচ্চা কইতেছো, অতটা বাচ্চা করলাম না। আমি তো কথাবার্তা কইছি, কথাবার্তা কয়ে মনে হলো যে একটু বয়স বেশি আছে। আপনি না আমাকে সবসময় বলেন, হ্যাঁ, যে যত বয়স হয় তত হচ্ছে মানুষ জ্ঞানী হয়। আপনি একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষের যদি লজ্জা পান, তাহলে কি হয়? না, আমি অভিজ্ঞ তো অবশ্যই, সব ধরনের অভিজ্ঞতাই আছে, এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার জ্ঞানও হয়েছে যথেষ্ট। কিন্তু একটা অভিজ্ঞতা তো আমার নাই, সেটা যে শ্বশুরবাড়ির যাতায়াত। এই প্রথম যাইতে আছি শ্বশুরবাড়িতে, যাচ্ছি তো সেই কারণে লজ্জাটা লাগতে আছে আর কিছু না। তবে এটাও প্রয়োজনীয়, এটা নির্লজ্জের মতো শ্বশুরবাড়িতে প্রবেশ করা, সেটাও তো খুব একটা ভালো দেখায় না। আসসালামু আলাইকুম। আবার জামাই কই? জামাই অন্য জামাই। আর তো এটা হয় কেমনে? এটা মনে হয় বাড়ির ড্রাইভার বা আত্মীয় স্বজন কিছু হইব। আম্মা, অন্যার জামাই কো? ও, আমারও তাই মনে হইতেছে, জামাই কোনটা? মাইজাগিন্নি, তোমার জামাই সালমান খান কই? আমি ওই যে ফেসবুকে যে সালমান খানের ছবি দেখছেন, সেটাই তো বলতে আছে। আমি দাও, আমার পরিচয় দাও। জি, আব্বা আম্মা, আমার স্বামী সুলতান। যে আমি সুলতান, আমি একটা বিদেশি কোম্পানিতে মোটামুটি একটা ভালো পদেই চাকরি করি। আমার বাড়ি বরিশাল। এই জামাইয়ের বয়সটা একটু বেশি হয়ে গেল মনে হয়। যে তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি এটাই পয়লা বিয়ে নি? যে এটাই পহেলা, মানে আসলে জীবনটা তো মানুষের যুদ্ধে, সকলেরই। তা আমার যুদ্ধটা একটু বেশি করতে হয়েছে, নিজের পায়ে দাঁড়াইতে সময় লেগে গেছে। এবং এক সময় আমার চিন্তা ছিল যে বিবাহ করব না, কিন্তু অনন্যারে দেখার পরে মনে হয়েছে যে বিবাহ না করলে জীবনটা বৃথা। সেই কারণে বিবাহ করলাম। আব্বা কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো। করো। আপনার ডেট অফ বার্থ কত? ও, তাহলে ঠিক আছে আব্বা, আপনি আমার চেয়ে 4 বছরের বড়। মাত্র 4 বছর। আম্মা, আপনার ডেট অফ বার্থ মানে জন্ম কত সালে? যদি 1979 সাল। আপনি তো আমার চেয়ে 1 বছরের ছোট। আপনি আমার থেকে জেদাসা বড় আছেন। হইতে পারে। যাই হোক, সেটা কোনো সমস্যা না। আম্মা হইলো আম্মা। কি বলেন আপনি, কি বলেন? অবশ্যই। আম্মা তো আম্মাই। আম্মা, আমার কোনো লোক নেই। বয়স সম্পর্কে জ্ঞানের কথা যদি বলি, তাহলে কথা একটাই,
এমন একটা লোক পৃথিবীতে নাই যে বলতে পারবে যে তার বয়স বাড়বে না। খাঁটি কথা। বয়স বাড়বে, সবারই বাড়বে। এই যে সে, তারও বয়স বেড়ে যাবে, নাতি নাতকুর হবে। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা সাধারণত অ্যাভয়েড করি, বয়সকে আমরা একটু ছোট করিয়ে দেখি। কিন্তু পুরান চাইলে আসলে কিন্তু ভাতে পারে। তাহলে আমরা কি দাঁড়াই থাকবো এখানে? এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে।